আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের কাজী নজরুল ইসলামের লেখা একটি প্রবন্ধ পড়াবো। প্রবন্ধটির নাম আমার পথ। এসো শিক্ষার্থীবৃন্দ, আমরা লেখক পরিচিতি পাঠ করি, লেখকটির সম্বন্ধে জানি। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম 1899 সালে, মৃত্যু 1976 সালে। সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার প্রতিবাদী। এজন্য বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসাবে তিনি পরিচিত। আবার একই সঙ্গে কোমল দরদি মন নিয়ে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে থেকেছেন তিনি। এক হাতে বাঁশি, আরেক হাতে রণতুর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল। আর এসে প্রচলিত শিল্পধারাসমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দে বাংলা সাহিত্য ও সঙ্গীতকে করেছেন সমৃদ্ধতর। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলের কর্মজীবনও ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। মসজিদের ইমামতি, লেটোর দলে যোগদান, 1917 সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান, রাজনীতি, পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া সহ বহু বিচিত্র অভিজ্ঞতায় তার জীবন ছিল পূর্ণ। মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়। তার মানে তিনি 43 বছরের পর থেকেই বোবা হয়ে যান, কথা বলতে আর পারেননি। বাংলাদেশ স্বাধীন হলে নাগরিকত্ব ও জাতীয় কবি মর্যাদা দিয়ে অসুস্থ নজরুলকে সসম্মানে এদেশে বরণ করে নেওয়া হয়। এর কিছুকাল পরে কবির মৃত্যু হলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়। মূলত কবি হলেও সাহিত্যের অন্যান্য শাখায়ও তিনি বিচরণ করেছেন। তার রচিত উপন্যাসের মধ্যে বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা এবং গল্পগ্রন্থের মধ্যে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা বিশেষভাবে উল্লেখযোগ্য। যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। এসো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্রবন্ধটি পড়ে শোনাব এবং এর বিষয়বস্তু আলোচনা করব। কাজী নজরুল ইসলাম লেখক হিসাবেও বিখ্যাত, কবি হিসাবেও বিখ্যাত। তাই প্রবন্ধটি পড়তে যেয়ে আমি কখনো কবি বলবো, কখনো লেখক হিসাবে তার নামটা বলবো। লেখক বলেছেন, লেখক কাজী নজরুল ইসলাম বলছেন, আমার কর্ণধার আমি। তার মানে কর্ণধার হচ্ছে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য আছে যার, মানে নেতা। কবি বলছেন তিনি তার নেতা, তিনি নিজেকে পরিচালনা করেন। কবি বলছেন তার পথ দেখাবে তার সত্য। কবির যাত্রা শুরুর আগে, তার মানে
অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে যাত্রা শুরুর আগে তিনি সালাম জানাচ্ছেন, নমস্কার করছেন তার সত্যকে। যে পথ তার সত্যের বিরোধী সে পথ ছাড়া আর কোনো পথই তার বিপদ নয়। রাজভয়, লোক ভয়, কোনো ভয় কবি বলছেন তাকে বিপথে নিয়ে যেতে পারবে না। কবি বলছেন কেউ যদি সত্যি করে তার সত্যকে চিনে থাকে, কেউ যদি তার অন্তরে মিথ্যার ভয় না রাখে, তাহলে বাইরের কোনো ভয় তার কিছু করতে পারবে না। কবি যদি বলেছেন আমার করে, মানে উনি বিশ্বাস করেন যে কথাটা, যে উনি বলছেন আমার সত্যকে যদি আমি চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয় আমার কিছু করতে পারবে না। এবং ওনার মতো অনেক মানুষ আছেন, উনি চাচ্ছেন যারা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তারা নিজের সত্যকে যদি চিনতে পারে, নিজের অন্তরে মিথ্যার ভয় যদি তাদের না থাকে, তাহলে বাইরের কোনো ভয় তাদের কিছু করতে পারবে না। যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়। অতএব যে মিথ্যাকে চিনে সে মিছামিছি তাকে ভয়ও করে না। যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে, এখানে বলেছেন কুর্নিশ করে না, তার মানে সম্মান জানায় না। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু, পথপ্রদর্শক, কাণ্ডারি বলে জানা। অনেকে এটাকে দম্ভ মনে করে, কিন্তু কবি কাজী নজরুল ইসলাম বলছেন এটা যদি কারো ভিতরে থাকে সেটা দম্ভ নয়, অহংকার নয়, এটা হচ্ছে আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবু এটা মন্দের ভালো। কবি বলছেন যে মানুষ নিজেকে চিনে, তার সত্যকে গুরু বলে মনে করে, অনেকেই তাকে অহংকারী মনে করবে। যদি অহংকারী বলে তাকে মনে করে, তবু লেখক বলছেন এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। লেখক বলছেন অনেক সময় আমরা বেশি বিনয় দেখাতে গিয়ে কী করি, নিজের সত্যকে অস্বীকার করে ফেলি। ওতে মানুষকে ক্রমই ছোট করে ফেলা হয়, মানুষের মাথা নিচু হয়ে আসে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরষ অনেক অনেক ভালো। তারপরের প্যারায় দেখো শিক্ষার্থীবৃন্দ, কবি বলছেন অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। এই অভিশাপ রথের সারথীকে কবি নিজেই নিজেকে বলছেন, যেহেতু তিনি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাই অন্যায় অত্যাচারের অভিশাপ হিসাবে উনি আছেন সেই রথে রথ চালক কবি নিজের কথা বলছেন। এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা যে উনি বলেন, সেই কথাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন।
তারপরে লেখক বলছেন, স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। নিজেকে চিনলে, নিজের সত্যিকে নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। তার মানে কেউ যদি নিজেকে চিনে, নিজের সত্যকে নিজের পরিচালক নেতা বলে মনে জানলে প্রত্যেকটা মানুষেরই নিজের শক্তির উপর একটা অটুট বিশ্বাস আসে। এটাকে স্বাবলম্বন বলে। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহাপুরুষ মহাত্মা গান্ধীজি। কিন্তু সাধারণ মানুষ তার কথা না বুঝে আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলো গান্ধীজি আছেন। অর্থাৎ গান্ধীজি চেয়েছিলেন সবাই যেন স্বাবলম্বী হয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কিন্তু গান্ধীজির কথাটা সাধারণ মানুষ বুঝতে না পেরে তার উপরে নির্ভর করতে চায়। এই পরাবলম্বনই আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলবে। কবি বলছেন, পরের উপর নির্ভর করে চলাটাই আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? লেখক বলছেন যে প্রত্যেককে আমাদের নিজের উপরে অটুট বিশ্বাস রেখে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তা না হলে আমাদের ভিতরে একটা গোলামির ভাব থেকে যায়। যদি গোলামির ভাবই থাকে তাহলে আমরা বাইরের পরাধীনতা থেকে কিভাবে রক্ষা পাব? আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেদিনই আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকত না। কবি বলছেন যে গান্ধীজির উপরে নির্ভর করে থাকলে, নিজে যদি আমরা প্রত্যেকে নিজের উপরে নির্ভর না করে যদি শুধু ভক্তি করে দেশ উদ্ধার করতে চাই, তাহলে তো কোনোদিনই দেশ পরাধীনতা থেকে মুক্তি পাবে না। আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ, আর যাই হোক ভণ্ডামি নয়। কবি বলছেন, নিজের আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে করা যদি কারো কাছে দম্ভ মনে হয় হোক, কিন্তু এটা তো অন্তত ভণ্ডামি না। এ দম্ভ শির উঁচু করে, মাথা উঁচু করে, মানুষকে পুরুষ করে, মাথা উঁচু করে, মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। আর যাদের এই দম্ভ আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে পারবে। কবি কাজী নজরুল ইসলাম বলছেন, পুরাতন জরাজীর্ণ প্রথাকে ভেঙে সংস্কার করতে হবে। নতুন উদ্যমে আমাদের লড়ে যেতে হবে। এই কথাটা এভাবে বলেছেন, যেসব ধ্যান ধারণা কুসংস্কার পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর
ইমারত মানে দালান যতবার খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে। অতএব পুরনো সব প্রথাকে ভেঙে চুরে আমাদের তাদেরকে সংস্কার করে নতুন উদ্যমে আমাদের নিজেদের উপরে নির্ভর করে স্বাবলম্বী হয়ে এগিয়ে যেতে হবে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মিকি, তা সব দূর করতে প্রয়োজন হবে কি? আগুনের সম্মার্জনা, মানে মনে যেই সত্যের একটা আগুন থাকবে সেটা দিয়ে ঘষে মেজে আমাদের কি করতে হবে? দেশের শত্রুদের, দেশের মিথ্যা, ভণ্ডামি, মেকি যা তা দূর করতে হবে। কবি বলছেন, তার এমন কোনো গুরু নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারুর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। কবি বলছেন, তিনি সে দাসত্ব থেকে সম্পূর্ণ স্বাধীন, মুক্ত। কবি আরো বলছেন, তিনি কোনো দিনই কারুর বাণীকে বেদবাক্য বলে মেনে নেননি, নেবেনও না। যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয় তাহলে তিনি কারো কথাই গ্রহণ করেন না। না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোক কবি কোনোদিনই করেননি এবং করবেন না। ভুলের মধ্য দিয়ে গিয়ে সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব। কবি নিজের কথা বলছেন এবং কবি চাচ্ছেন যারা তার পথের পথিক তারাও যেন এই কাজটা করে। কোনো ভুল যদি কোনো কারণে হয়ে যায় তারা যেন সেই ভুল স্বীকার করে, কিন্তু না বুঝেও না, ভয়েও নয়। ভুল করছি বা করেছি বুঝো শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখবার জন্য ভুলটাকে ধরে থাকা ঠিক নয়। তাহলে যে মানুষের ভিতরে আগুন আছে, আগুন সত্যের আগুন, সেটা নিভে যায়। একমাত্র মিথ্যার জল মানে মিথ্যার পানি এই আগুনের শিখাকে নিভাতে পারবে, তাছাড়া কেউ নিভাতে পারবে না। কারো ভিতরে যদি সত্যের আগুন থেকে থাকে তাহলে সেই সত্যের আগুন দিয়ে সে সুন্দরভাবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চলতে পারবে। কিন্তু তার মধ্যে যদি কোনো মিথ্যা আসে তবেই তার সত্যের আগুন নিভে যাবে। সব শেষে কবি একটা আরো মূল্যবান কথা বলেছেন, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। কবি বলছেন, হিন্দু মুসলমানের মধ্যে যে একটা বিরোধ, সেটা কোনখানে? সেই গলদটা কোথায়, ভুলটা কোথায়, সেই সমস্যাটা কোথায়? এটা দূর করাই হচ্ছে কবি এই যে যাত্রা শুরু করেছেন সত্য পথের, সেই পথের অন্যতম উদ্দেশ্য। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, যেখানে সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনীর ভাব আনে না। হতে পারে ভিন্ন ধর্মের লোক, কেউ হিন্দু কেউ মুসলমান, কিন্তু তাদের প্রাণের মিল থাকলে, তাদের পথের মিল থাকলে, সত্যের মিল থাকলে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনীর ভাব আনে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে
যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে কবি বলছেন, এই আগুনের ঝান্ডা, আগুনের ঝান্ডা অর্থ অগ্নি পতাকা দুলিয়ে কবি তার সত্যের পথে, ন্যায়ের পথে বের হলেন। এখন আমরা পাঠ পরিচিতি করে শোনাচ্ছি, পাঠ করছি। প্রবন্ধটি আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে। আমার পথ প্রবন্ধে নজরুল এমন এক আমির আবাহন প্রত্যাশা করেছেন, যার পথ সত্যের পথ। সত্য প্রকাশে তিনি নির্ভীক, অসংকোচ। তার এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যক্ত করতে চেয়েছেন। একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন। স্বনির্ধারিত এই জীবন সংকল্পকে, এই যে তিনি এভাবে চিন্তা করেছেন, জীবন সংকল্পকে তিনি তার মতো আরও যারা সত্য পথের পথিক হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চান তার ভাবনাটা। এই সত্যের উপলব্ধি কবির প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু। তিনি তাই অনায়াসে বলতে পারেন, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। রুদ্র তেজে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের এই আমি সত্তা। নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের এই আমি সত্তা। তার পথ নির্দেশক সত্য অবিনয়কে মেনে নিতে পারে, কিন্তু অন্যায়কে সহ্য করে না। সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রাবন্ধিক দেখেছেন যে সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয় পরনির্ভরতা, আহত হয় আমাদের ব্যক্তিত্ব। নজরুলের কাছে এই ভগ্ন আত্মবিশ্বাসের গ্লানি গ্রহণযোগ্য নয়। এর পরিবর্তে তিনি প্রয়োজনে দাম্ভিক হতে চান, কেননা তার বিশ্বাস সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে তাদের পক্ষেই কেবল অসাধ্য সাধন করা সম্ভব। নজরুল এই প্রবন্ধে দেখিয়েছেন যে তিনি ভুল করতে রাজি আছেন, কিন্তু ভণ্ডামি করতে নয়। ভুল যেন তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদ তার দৃষ্টিতে ভণ্ডামি। এই ভুল ব্যক্তির হতে পারে, সমাজের হতে পারে, কিংবা হতে পারে কোনো প্রকার বিশ্বাসে। তবে তার যারই হোক আর যেমনই হোক, এর থেকে বেরিয়ে আসাই নজরুলের একান্ত প্রত্যাশা। তিনি জানেন এই বেরিয়ে আসা সম্ভব হলে মানুষের সঙ্গে মানুষের প্রাণের মিল ঘটানো সম্ভব হবে। মনুষ্যত্ববোধে জাগ্রত হতে পারলে ধর্মের সত্য উন্মোচিত হবে। এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে। সম্ভব হবে গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করা, আর এই ঐক্যের
মূল শক্তি হল সম্প্রীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোটামুটি প্রবন্ধটি আলোচনা করলাম, পাঠ করলাম। এখন আমরা দেখি এই প্রবন্ধ থেকে আমরা বা আমরা কি শিখতে পারছি। নিজের সত্য সম্পর্কে ধারণা, বিশ্বাস ও আস্থা অর্জন করতে পারবে। সত্য কি, সত্যের পথ কি, এ সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। সত্যকে জানা নিজকে চেনার অপরিসীম ক্ষমতা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। সত্য পথের কাণ্ডারীকে কোনো রাজভয়, লোকভয়, বিপথে যে নিতে পারে না, সে সম্পর্কে তোমরা জ্ঞান লাভ করতে পারবে। মেয়েলি বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ যে অনেক অনেক ভালো, সে সম্পর্কে ধারণা লাভ করবে। স্বাবলম্বনের সুফল ও পরাবলম্বনের কুফল সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। স্বাবলম্বন বা আত্মনির্ভরতা আনয়নে আত্মাকে চেনার গুরুত্ব সম্পর্কে জ্ঞান লাভ করবে। পুরনোকে সংস্কার করা না গেলে তাকে যে ধ্বংসের মাধ্যমে বিপ্লব সফল করতে হয়, সে সম্পর্কে জানতে পারবে। মিথ্যা, ভণ্ডামি, মেকি ও প্রচলিত বা গতানুগতিক পথ বর্জন করে নিজের চেনা সত্যকে সমাজ সংস্কারের পথরূপে গণ্য করতে শিখবে। যাবতীয় সংকীর্ণতা, হিংসা, বৈষম্য ও সাম্প্রদায়িকতা মুক্ত সত্যিকারের ধর্মনিষ্ঠ ধারণা, বিশ্বাস ও সমাজ গঠন সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রশ্ন দিচ্ছি, দু একটা প্রশ্ন। কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে দেয়? কবি নিজেকে অভিশাপ রথের সারথি বলে অভিহিত করেছেন কেন? আর সৃজনশীল বড় প্রশ্নের উত্তরের জন্য তোমরা শিখবে। এই প্রবন্ধটি ভালো করে পড়বে, এই প্রবন্ধের বিষয়বস্তুটা ভালো করে শিখবে। এছাড়া বরাবর তোমাদের যা বলি, নৈর্বৃত্তিকের জন্য আমরা লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ খুব ভালো করে পড়ব এবং প্রবন্ধটি আমরা লাইন বাই লাইন খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ব। শিক্ষার্থীরা, তোমরা অনলাইনের সব বিষয়ে ক্লাস ঠিক সময় মতো দেখবে, শিখবে। আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের মঙ্গল ও সুস্থতা কামনা করছি।